আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনের জন্য, এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের মধ্য থেকে অনেকেই অনুরোধ করেছিলেন যে আমাদের এই বিষয়টা জরুরি। তো সেই হিসেবে ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে ওই বিষয়গুলি শেষ না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সালাত পরিত্যাগকারীর হুকুম কি, সালাত পরিত্যাগকারীর পরিণাম কি হবে। তো সালাত পরিত্যাগকারীর পরিণাম নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এই পরিণামটা দুনিয়াতে এবং পরকালে, অর্থাৎ দুনিয়াতে এই ব্যক্তিকে কি হিসেবে আখ্যায়িত করা হবে, পরকালে এই ব্যক্তির পরিণাম কি হবে, এই পয়েন্টের উপরই ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমত, যদি কেউ সালাত পরিত্যাগ করে তার হুকুম কি, সেই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাস-সালাহ ফাকাদ কাফার। আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে পার্থক্য হলো, বা আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে যে চুক্তিবদ্ধ যে বিষয়টা সেটা হলো সালাত। এই সালাত যে ব্যক্তি পরিত্যাগ করবে সে ব্যক্তি কাফের হয়ে গেল। তাহলে চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে চুক্তিবদ্ধ যে বিষয়, যে বিষয়ের মাধ্যমে কাফের মুসলিম পার্থক্য করা যায় সেটা হলো সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। কোন ব্যক্তির কাফের এবং মুশরিক হয়ে যাওয়ার মাঝে বাধা হলো সালাত। যদি কোনো ব্যক্তি সালাত পরিত্যাগ করে তাহলে সেই ব্যক্তি কাফের এবং মুশরিক হয়ে যায়। একই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পরিত্যাগকারীকে কাফের এবং মুশরিক হিসেবে আখ্যায়িত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফামান তারাকাস সালাহ ফাকাদ আশরাক। বান্দার মাঝে এবং কুফরির মাঝে একমাত্র বাধা প্রদানকারী হলো সালাত। সুতরাং যে ব্যক্তি সালাত পরিত্যাগ করবে সেই ব্যক্তি শিরিক করলো। তাহলে চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করলো। শিরিক কিভাবে হয়? সালাত পরিত্যাগ করলে, একটা আমল পরিত্যাগ করলে, আমরা যদি হজ উমরা এগুলা পরিত্যাগ করি, এটা তো শিরিক হবে না কোনোভাবে। কারণ শিরিক তো হয় আল্লাহ তাআলার যে তিনটা হক রয়েছে সেই তিনটা হকের কোনো একটার ক্ষেত্রে যদি আমরা ত্রুটি করি তাহলে শিরিক হয়। তিনটা হকের প্রথম একটি হক হলো তাওহীদে রুবুবিয়্যাহ, তথা আল্লাহ তাআলা হলেন রব, সৃষ্টিকর্তা, আইন প্রণেতা, রিজিক প্রদানকারী, তো আহকাম বিধানদাতা। এইগুলার ক্ষেত্রে যদি আমরা কাউকে তার সমকক্ষ মনে করি তাহলে সেটা শিরিক হবে। দ্বিতীয় পয়েন্ট, যে ইবাদত, তাওহীদুল উলুহিয়্যাহ, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। এই ইবাদতের কোনো এক প্রকার ইবাদত যদি আল্লাহ ছাড়া কোনো মাখলুকের জন্য করা হয় তাহলে সেটা শিরিক হবে। 3 নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই সকল নাম এবং গুণাবলী কোনো মাখলুকের জন্য যদি আমরা সাব্যস্ত করি এবং সমান মনে করি তাহলে শিরিক হবে। তো এখানে সালাত পরিত্যাগ করলে, আমল পরিত্যাগ করলে কিভাবে শিরিক হয়? এই শিরিকটা হবে তাওহীদে রুবুবিয়াতের ক্ষেত্রে। তাওহীদে রুবুবিয়াতের ক্ষেত্রে শিরিকটা হবে কারণ এই ব্যক্তি, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে সেই ব্যক্তি নিজের হাওয়াকে, প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করে নিয়েছে। মহান রব্বুল আলামিন বলেছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে ইলাহ হিসেবে, মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছে, আপনি কি সেই ব্যক্তির অভিভাবকত্ব করবেন? সেই ব্যক্তির নিরাপত্তা প্রদান করবেন না। তাহলে নিজের প্রবৃত্তির অনুসরণ করা এটা শিরকের অন্তর্ভুক্ত। যে আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের যে বিধান রয়েছে, সালাত কায়েম করতে হবে, সালাত আদায় করতে হবে, সেই আহকামকে ভ্রুক্ষেপ করে আপনার নিজের প্রবৃত্তির অনুসরণ করে, নিজের খেয়াল খুশির অনুসরণ করে আপনি এই সালাতকে পরিত্যাগ করতেছেন। সুতরাং আপনি আপনার ইলাহ হিসেবে, মাবুদ হিসেবে নিজের প্রবৃত্তিকে, মনকে গ্রহণ করেছেন। এই কারণে এটা শিরকের অন্তর্ভুক্ত। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত কোনো ব্যক্তি পরিত্যাগ করলে সে মুশরিক হয়ে গেল, নাউযুবিল্লাহ। এবং
কোনো ব্যক্তি যে কাফের হয়ে যায় সালাত পরিত্যাগ করলে, এই মর্মে দুটি হাদিস রয়েছে। স্পষ্ট দুটি হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি কোনো ব্যক্তি যদি সালাত পরিত্যাগ করে সেই ব্যক্তি কাফের হয়ে যায়। হাদিস দুটি হলো, প্রথম হাদিসটি উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেছিলাম। সেই বায়াতের যে কয়েকটি বিষয় ছিল তার মধ্যে একটা বিষয় ছিল ওয়া আল্লা নুনাজি আল আমরা আহলা, যে যারা খলিফা হবে আমরা তাদের সাথে বিবাদে জড়াবো না, তাদের এই মুলক রাজত্ব নিয়ে আমরা কখনো বিবাদে জড়াবো না, তার সাথে বিতর্কে লিপ্ত হব না, এবং তার এই কুরসি তার রাজত্ব ছিনিয়ে নেওয়ার আমরা চেষ্টা করব না। ইল্লা আনতারাও কুফরান বাওয়াহ, তবে তোমরা যদি তাকে স্পষ্ট কুফরিতে লিপ্ত হতে দেখো তাহলে তোমরা তার সাথে বিবাদে জড়াবে, তার এই কুরসি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, স্পষ্ট কুফরি যদি দেখো। আর আউফ বিন মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু আনহুর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ বললেন আফালা নুনাবিদুহুম বিসাইফ, আল্লাহর রাসূল আমরা কি তাদের সাথে অস্ত্রের মাধ্যমে ফয়সালা করব না? অর্থাৎ যে সকল শাসক থাকবে, খারাপ শাসক, তাদের বিরুদ্ধে কি আমরা অস্ত্র তুলে নেব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা মা আকামু ফীকুমুস সালাহ, ততক্ষণ পর্যন্ত নয় যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের মাঝে সালাত প্রতিষ্ঠা করবে। তাহলে সালাত যদি প্রতিষ্ঠা করে তাহলে তাদের বিরুদ্ধে অস্ত্র তোলা যাবে না। আর আগের হাদিসে বললেন স্পষ্ট যদি কুফরি দেখো, স্পষ্ট কুফরি না দেখা পর্যন্ত অস্ত্র তোলা যাবে না। তো এই দুই হাদিস যদি আমরা সমন্বয় করি তাহলে বোঝা যায় সালাত প্রতিষ্ঠা না করাটা স্পষ্ট কুফরির অন্তর্ভুক্ত। সুতরাং যে ব্যক্তি এটা এটা সরকারের উপর বর্তাবে, সরকার যদি সালাত কায়েম না করে সমাজে তাহলে সে স্পষ্ট কুফরিতে লিপ্ত হবে। আর সাধারণ পাবলিক যারা রয়েছে তারা সালাত যদি কায়েম না করে, আদায় না করে, তাহলেও তারা স্পষ্ট কুফরিতে লিপ্ত হবে। তাহলে এই দুই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কোনো ব্যক্তি সালাত আদায় না করলে সে কাফের হয়ে যায়। এবং অসংখ্য সাহাবী এই বিষয়ে ফতোয়া দিয়েছেন যে যে ব্যক্তি সালাত আদায় না করবে সে ব্যক্তি কাফের। তার মধ্যে আবু মালিহ আল হুজালি রাহিমাহুল্লাহ তিনি বলেন সামি'তু উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আলাল মিম্বার লা ইসলামা লিমান লাম ইসাল্লি, যে আমি উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুনেছি, তিনি বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করবে না তার ইসলাম নেই, সে মুসলিম না। তাহলে যে সালাত আদায় করবে না সে মুসলিম না। উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মিম্বারে দাঁড়িয়ে সাহাবা এবং তাবিঈদের সামনে তিনি এই বক্তব্য দিয়েছিলেন। এরপর মাকেল আল জুশাই রহিমাহুল্লাহ তিনি বলেন আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি আসলেন, আসার পর বললেন ইয়া আমিরুল মুমিনিন মা তারা ফি ইমরাতিন লা তুসাল্লি, হে আমিরুল মুমিনিন আপনি কি মনে করেন সেই মহিলার ব্যাপারে যে সালাত আদায় করে না? তখন তিনি বললেন মান লাম ইসাল্লি ফাহুয়া কাফির, যে ব্যক্তি সালাত আদায় করে না সে কাফের। তাহলে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু স্পষ্টভাবে বলে দিলেন সালাত যদি কেউ আদায় না করে সে নারী হোক অথবা পুরুষ হোক সে কাফের। এরপর জির ইবনে হুবাইশ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম, আমরা তার সাথে বসা ছিলাম, তার মজলিসে উপস্থিত ছিলাম। এই সময় এক ব্যক্তি আসলেন, আসার পর প্রশ্ন করলেন আইয়ু দারাজাতিল ইসলামি আফদল, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের কোন আমলটা সর্বোৎকৃষ্ট? তখন তিনি বললেন as-সালাহ মান লাম ইসাল্লি ফালা দীন আলাহ, যে সর্বোৎকৃষ্ট আমল হলো ইসলামের সালাত আদায় করা, যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে তাহলে তার ধর্ম নেই, সে বিধর্মী। নাউযুবিল্লাহ। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনিও স্পষ্ট করলেন যে সালাত আদায় না করলে সে মুসলিম থাকে না, সে বিধর্মী হয়ে যায়, অন্য ধর্মাবলম্বী হয়ে যায়। ঠিক একই কথা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন ওমান তারাকা সালাহ ফালা দীন আলাহ, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো তার ধর্ম নেই, অর্থাৎ সেও বিধর্মী ব্যক্তি। এরপর আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন লা ইসলামা লিমান লা সালাত আলা ওয়ালা সালাতা লিমান লা ওযু আলা, যে ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তির সালাত নেই, আর ওই ব্যক্তির সালাত নাই যে ব্যক্তির ওযু নাই। তাহলে যে ব্যক্তি ওযু ছাড়া সালাত আদায় করবে তার সালাত কবুল হবে না, এবং ওই ব্যক্তি ঈমানদার না যে ব্যক্তি সালাত আদায় করে না, তাহলে সে মুসলিম থাকবে না, তার ঈমানই থাকবে না যে ব্যক্তি সালাত আদায় করবে না। এরপর মুজাহিদ ইবনে জাবর আল মাক্কি রাহিমাহুল্লাহ তিনি বলেন আমি জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে
প্রশ্ন করলাম, মা কানা ইউফাররিকুল কুফরা ওয়াল ঈমানা ইনদাকুম ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আমাল, যে আপনারা সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈমান এবং কুফরির মাঝে পার্থক্য করতেন কোন আমলের মাধ্যমে? তখন তিনি বললেন, as-সালাত, সালাত আদায় করার মাধ্যমে আমরা পার্থক্য করতাম কোন ব্যক্তি মুমিন কোন ব্যক্তি কাফের। এরপর আব্দুল্লাহ বিন শাকিক আল উকাইলি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, সাহাবাদের ইজমা, সাহাবাগণ যে এই মতে একমত পোষণ করেছেন যে সালাত আদায় না করলে সে কাফের হয়ে যায়, তিনি এই ইজমাটা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফর গায়রাস সালাত। সাহাবাগণ তারা কোনো আমল পরিত্যাগ করার কারণে কোনো ব্যক্তিকে কাফের মনে করতেন না সালাত ব্যতীত। সালাত পরিত্যাগ করলে সেই ব্যক্তিকে সাহাবাগণ সবাই কাফের মনে করতেন, কিন্তু অন্যান্য যে ইবাদত রয়েছে হজ, সিয়াম, যাকাত, এগুলি পরিত্যাগ করার কারণে তারা তাকে কাফের বলতেন না, কাফের মনে করতেন না। কিন্তু যদি কোনো ব্যক্তি এই সালাত পরিত্যাগ করত তাকে তারা কাফের হিসেবে আখ্যায়িত করত, তাহলে তাকে কাফের হিসেবে আখ্যায়িত করত। তাহলে আমরা সাহাবাদের উক্তিগুলা জানলাম। এরপর আইয়ুব আস-সুখতিয়ানি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মান তারাকা সালাহ ফাহুয়া কাফির লা ইখতালাফু ফি, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সেই ব্যক্তি কাফের, এই বিষয়ে কোনো প্রকার দ্বিমত পোষণ করা যাবে না। তাহলে সাহাবাগণ এই 6 জন সাহাবীর উক্তি আমরা উল্লেখ করলাম। এরপর আইয়ুব আস-সুখতিয়ানি রাহিমাহুল্লাহ তিনিও বললেন যে এই বিষয়ে কোনো মতনৈক্য নাই, যে কোনো ব্যক্তি সালাত পরিত্যাগ করলে সে কাফের হয়ে যায়। তাহলে এটা হলো আমাদের প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, যদি কোনো ব্যক্তি সালাত পরিত্যাগ করে ইসলামে তার কোনো অংশ নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, লা হাক্কা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, সেই ব্যক্তির ইসলামে কোনো অংশ নাই, কোনো অধিকার নেই মুসলিম দাবি করার যেই ব্যক্তি সালাত আদায় করে না। এরপর হাদিস থেকে আমরা যদি দেখি এই ওমর রাদিয়াল্লাহু আনহুর এই উক্তিটা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজআলুল্লাহু মান লাহু সাহমুন ফিল ইসলাম কামান লা সাহমালা, আল্লাহ তাআলা যে ব্যক্তির ইসলামে অবদান রয়েছে সেই ব্যক্তিকে ওই ব্যক্তির মতো করবেন না যে ব্যক্তির ইসলামে কোনো অবদান নেই। ওয়া আসহুমুল ইসলামি সালাতা, ইসলামের অংশ হলো 3টি। এরপরে বললেন আস-সালাহ ওয়াস সিয়াম ওয়াজ যাকাত, সালাত, সিয়াম এবং যাকাত হলো ইসলামের অংশ। সুতরাং যে ব্যক্তি এই 3টা অংশ পরিহার করলো ইসলামে তার আর কোনো অংশ বাকি থাকে না। এরপর অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলামু তামানিয়াতু আসহুম, ইসলামের 8টি পার্ট রয়েছে, অংশ রয়েছে। এরপর এক একটি করে তিনি বললেন, আল ইসলামু সাহাম, ইসলাম একটি সাহাম, ইসলাম একটা অংশ। এরপর সালাত একটা অংশ, যাকাত একটা অংশ, বাইতুল্লাহ হজ করা একটা অংশ, সিয়াম পালন করা একটা অংশ, এই 5টি। এরপরে আরো 3টি উল্লেখ করলেন, যে আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা একটা অংশ, ইসলামের একটা পার্ট। এরপরে বললেন ভালো কাজের আদেশ দেওয়া, এটা একটা ইসলামের একটা অংশ। এরপরে বললেন যে অন্যায় কাজে বাধা প্রদান করা, এটাও ইসলামের একটা অংশ। তাহলে এই 8 অংশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ হলো সালাত আদায় করা। তো কোনো ব্যক্তি যদি এই 8টি অংশ পরিহার করে তাহলে তার আর ইসলামের আর কোনো অংশ থাকে না, সে নিজেকে মুসলিম বলে দাবি করতে পারে না। এরপর যে সকল ব্যক্তিরা সালাত পরিত্যাগ করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া ইযা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম, যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধ করার তাদের বিরুদ্ধে যারা সাক্ষ্য প্রদান না করবে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং বান্দা, এবং যতক্ষণ পর্যন্ত না তারা সালাত প্রতিষ্ঠা করে এবং যাকাত প্রদান করে ততক্ষণ পর্যন্ত আমাকে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে নির্দেশটা দিয়েছেন আল্লাহ তাআলা। মহান রব্বুল আলামিন বলেছেন, ফাইযা ইনসালাখাল আশহুরুল হুরুমু ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম, যে যখন
হারাম মাস, সম্মানিত 4টি মাস যখন অতিক্রম করবে, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব, তখন তোমরা তাদের জন্য প্রতীক্ষায় থাকো। তোমরা প্রতিটা ঘাটিতে ঘাটিতে তোমরা উট পেতে বসে থাকো, তাদেরকে পাকড়াও করো, গ্রেপ্তার করো এবং তাদেরকে হত্যা করো। তবে তারা যদি তওবা করে, যাকাত প্রদান করে, সালাত আদায় করে, তাহলে ফাখাল্লু সাবিলাহুম, তাদেরকে ছেড়ে দাও। তাহলে তওবা, সালাত এবং যাকাত যদি প্রদান করতে রাজি হয়, তাহলে তোমরা তাদেরকে ছেড়ে দাও, অন্যথায় তাদেরকে হত্যা করো। মহান রব্বুল আলামিন এই সূরা তওবার 11 নং আয়াতে আবার বললেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ্দীন। যদি তারা সালাত আদায় করে, তওবা করে, যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের ধর্মীয় ভাই। আর যদি এই তিনটা না করে, তওবা না করে, যাকাত প্রদান না করে, সালাত প্রতিষ্ঠা না করে, তাহলে তারা তোমাদের ধর্মীয় ভাই না, কাফের, মুশরিক। তো সুতরাং এই সকল ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যুদ্ধ করার মনোপোষণ করেছেন। তবে মুসলিমদের ইতিহাসে এমনটা ঘটে নাই যে মুসলিম সমাজবদ্ধভাবে যে আমরা সালাত আদায় করব না, এরকম কোনো গ্রুপ তৈরি হয় নাই। যদি হয়তো তাদের বিরুদ্ধে ইসলামী ইতিহাসে প্রমাণ থাকতো যে তাদের বিরুদ্ধে মুসলিম শাসক যুদ্ধ ঘোষণা করেছেন। তবে যাকাতের ক্ষেত্রে ঘটেছে। যাকাত দিতে অস্বীকার জানিয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে বানু তামিম, এরপর বানু জুবিয়ান, বানু আবাস এবং বানু তৈ, বানু আসাদ, বানু গতফান, এই সকল গোত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে যাকাত প্রদান করতে অস্বীকৃতি জানিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তো সুতরাং সালাত পরিত্যাগকারীদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত না তারা সালাতে ফিরে আসে, সালাত কায়েম করে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলা হয়েছে, তাদেরকে হত্যা করতে বলা হয়েছে। এরপর কারণ কি, কেন তাদেরকে হত্যা করতে বলা হয়েছে? কারণ তারা আল্লাহ তাআলার নিরাপত্তার বাহিরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতাম মুতাআম্মিদা ফা ইন্নাহু মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু মিন যিম্মাতিল্লাহ। যে তুমি কখনোই ফরজ সালাত স্বেচ্ছায় পরিহার করবে না, কেননা যে ব্যক্তি স্বেচ্ছায় ফরজ সালাত পরিত্যাগ করে সে ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারি থেকে বেরিয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা যদি আপনার নিরাপত্তার দায়িত্ব না নেন, তাহলে আপনি দুনিয়াবী জীবনেও ধ্বংস হবেন এবং পরকালীন জীবনেও ধ্বংস হবেন। এই কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলা হয়েছে, তাদেরকে হত্যা করতে বলা হয়েছে, গ্রেপ্তার করতে বলা হয়েছে, পাকড়াও করতে বলা হয়েছে। এরপর এই সকল ব্যক্তিরা যারা সালাত আদায় না করে, তাদের অন্যান্য যে ভালো আমলগুলি রয়েছে সেগুলি আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাল আসরি মুতাআম্মিদা ফাকাদ আহবাতাল্লাহু আমালা। যে ব্যক্তি আসরের সালাত স্বেচ্ছায় পরিহার করবে, আল্লাহ তাআলা তার আমলনামা বাতিল করে দিবেন। তো আসরের সালাত পরিত্যাগ করলে যদি আমলনামা বাতিল হয়, তাহলে যারা 5 ওয়াক্ত সালাত আদায় না করে তাদের আমলনামার পরিণাম কি হবে? আরো বেশি ধ্বংস হবে। তাদের অন্যান্য ভালো আমল, সিয়াম পালন করা, হজ করা, উমরা করা, যাকাত প্রদান করা, এই আমলগুলিও বাতিল হয়ে যাবে। এছাড়াও আমরা যদি হাদিসটা দেখি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ ফা ইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। কিয়ামত দিবসে আল্লাহ তাআলা বান্দাদের সর্বপ্রথম যে হিসাব নেবেন সেটা হলো সালাতের আমলের মধ্য থেকে, বান্দার হকের মধ্য থেকে রক্তের তথা কোনো ব্যক্তিকে হত্যা করলে সেটার আল্লাহ তাআলা হিসাব নেবেন। কিন্তু ইবাদত আমল যেগুলি রয়েছে সেই আমলের মধ্যে প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যদি সালাত সঠিক থাকে তাহলে তার অন্য আমলও সঠিক হবে, যদি সালাত নষ্ট হয় অন্য আমলও নষ্ট হয়ে যাবে। তাহলে এই হাদিস থেকেও বোঝা যায় যে সালাতের গুরুত্ব অপরিসীম, এবং এই সালাত যদি সঠিক না থাকে, আমরা যদি কায়েম না করি, তাহলে আমাদের অন্যান্য ভালো আমলগুলিও বাতিল হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদেরকে যারা সালাত আদায় করবে না তাদেরকে হিদায়াত থেকে বঞ্চিত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাল জুমআ সালাসা মাররাত তাহাউনাম বিহা ফাকাদ তাবা আল্লাহু আলা কলবি। যে ব্যক্তি তিনটি জুমা সে অলসতা করে পরিহার করবে,
আল্লাহ তাআলা তার অন্তরে মোহর অঙ্কিত করবে। তাহলে হিদায়াত থেকে এই ব্যক্তিকে বঞ্চিত করা হবে। হিদায়াত হলো সবচেয়ে মুমিনের বড় সম্পদ। এই হিদায়াত থেকে আল্লাহ তাআলা বঞ্চিত করবেন যদি কেউ এই সালাত পরিত্যাগ করে। তো জুমার সালাত যারা পরিত্যাগ করবে 3 বার, তো 5 ওয়াক্ত সালাত যদি কেউ পরিহার করে তাহলে তার পরিণাম কি হবে? আরো বেশি জঘন্য হবে। এরপর এই সকল ব্যক্তিদের কবরের নিরাপত্তা তুলে নেওয়া হবে। কবরে এই সকল ব্যক্তিরা নিরাপদে থাকবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উযিয়াল মাইয়িতু ফি কবরি ফা ইন কানা মুমিনান কানাতিস সালাতু ইনদা রাসি ওয়া কানা সিয়ামু আন ইয়ামিনি ওয়া কানাতিজ যাকাতু আন শিমালি ওয়া কানা ফি'লুল খায়রাত মিনাস সিলাতি ওয়াল ইহসানি ওয়াল মা'রুফি ইনদা রিজলাইহি। যে যখন কোনো ব্যক্তিকে কবরস্থ করা হয়, সেই ব্যক্তি যদি মুমিন হয় তাহলে তার যে সালাত রয়েছে, সে দুনিয়াতে যে সালাত আদায় করেছিল সেটা তার মাথার কাছে অবস্থান করে। এরপর সিয়ামটা তার হাতের ডান পাশে অবস্থান করে এবং যাকাত তার হাতের বাম পাশে এবং অন্যান্য যে সকল ভালো আমল রয়েছে সেগুলি তার পায়ের কাছে অবস্থান করে। যখন মাথার কাছ থেকে শাস্তিদাতা ফেরেশতা আসে তখন সে বলে, মা কিবালি মাদখাল, আমার পাশ দিয়ে ঢোকার অধিকার তোমার নেই। কিন্তু যে ব্যক্তি সালাত আদায় না করবে তার মাথার পাশ দিয়ে উন্মুক্ত থাকবে, ফেরেশতা এসে তাকে এই মাথায় আঘাত করবে। তার এই শ্রেষ্ঠ অঙ্গ, তার শরীরের এই শ্রেষ্ঠ অঙ্গে ফেরেশতাগণ আঘাত করবে। দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে তিনি অনেকগুলি ঘটনা দেখেছিলেন। তার মধ্যে একটি ঘটনা হলো যে আতাইনা আলা রাজুলিন মুস্তাজিন ওয়া আলা রাসিহি রাজুলুন কায়েম বিসখরা, যে আমরা হাঁটতে হাঁটতে এক সময় এমন এক ব্যক্তিকে দেখলাম যে ব্যক্তিকে চিৎ করে শুয়ে দেওয়া হয়েছে। এরপর তার মাথার কাছে এক ব্যক্তি বড় পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এরপর এই পাথর দিয়ে এই শোয়ানো ব্যক্তিকে সে তার মাথায় আঘাত করতেছে আর তার পাথরটা দূরে ছিটকে পড়তেছে আর এই ব্যক্তির মাথাটা চূর্ণ বিচূর্ণ হইতেছে। এরপর ওই ব্যক্তিটা পাথরটা যখন কুড়িয়ে আনতে আনতে তার মাথা আবার আগের মতো হয়ে যায়। এইভাবে তাকে অনবরত শাস্তি দেওয়া হচ্ছে এবং তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে থাকা 2 ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন যে এই 2 ব্যক্তি কারা? তখন ফেরেশতাগণ বললেন, যাকার রাজুলুল্লাযী ইয়াখুযুল কুরআন ওয়া ইয়ারফুযুহু ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা। এ হলো সেই ব্যক্তি যে ব্যক্তির 2টা অপরাধ ছিল। প্রথম অপরাধ হলো সে কোরআন সম্পর্কে জানতো, তার কোরআন সম্পর্কে জ্ঞান ছিল, কোরআনের হাফেজ ছিল, কিন্তু সে কোরআন তেলাওয়াত করতো না, আমল করতো না, পরিহার করতো, বর্জন করতো। ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, এবং ফরজ সালাতের সময় ঘুমিয়ে থাকতো। তো ফরজ সালাতের সময় সে ঘুমিয়ে থাকতো, এটা তার একটা বড় অপরাধ, তাকে এই শাস্তি প্রদান করা হচ্ছে। সালাতটা হলো আল্লাহ তাআলার দেওয়া পৃথিবীতে শ্রেষ্ঠ ইবাদত। এই শ্রেষ্ঠ ইবাদতকে যে ব্যক্তি ধ্বংস করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির শ্রেষ্ঠ অঙ্গ, তার শরীরের সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্গ হলো তার মাথা, সেই মাথায় আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন কবরে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই শাস্তি থেকে হেফাজত করেন, আমিন। এরপর হাসরের ময়দানে এই সকল ব্যক্তিদেরকে উঠানো হবে কাফেরদের সর্দারদের সাথে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা একদা সালাত সম্পর্কে আলোচনা করলাম। তখন তিনি বললেন, ফামান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মান লাম ইহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহান ওয়ালা নাজা ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করবে সেই ব্যক্তির জন্য কিয়ামত দিবসে নূর থাকবে, আলো তার ডানে পাশে সামনে সব জায়গায় ঝলমল করতে থাকবে। এরপর তার ডকুমেন্ট থাকবে, জান্নাতে প্রবেশের তার প্রমাণ থাকবে এবং এই সালাতগুলি তার নাজাতের কারণ হবে। আর যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করবে না, তার নূর থাকবে না, সে অন্ধকারে নিমজ্জিত থাকবে, জান্নাতে প্রবেশের কোনো ডকুমেন্ট প্রমাণ থাকবে না এবং সে জাহান্নাম থেকে মুক্তি পাবে না। এবং ওয়াকানা ইয়াউমাল কিয়ামা মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ।
আর কিয়ামত দিবসে তার হাসর নাসর হবে কারুনের সাথে, ফিরাউনের সাথে, হামানের সাথে এবং উবাই বিন খলফের সাথে। এই চারজন হলো কাফেরদের সর্দার, তিনজন হলেন মুসা আলাইহিস সালামের যুগের, আর একজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের। তো এই যে সকল ব্যক্তিদের নাম এখানে উল্লেখ করা হয়েছে, আসলে তারা কেন জাহান্নামী, কেন তাদের কথা এই সালাত পরিত্যাগকারীদের সাথে তুলনা করা হলো, উল্লেখ করা হলো? কারণ এই সকল ব্যক্তিরা ছিল মহাব্যস্ত ব্যক্তিদের এই ব্যস্ততার কারণে তারা সালাত আদায় করতে পারে নাই, ঈমান আনয়ন করার সুযোগ পায় নাই। অনুরূপভাবে যারা এরকম মহাব্যস্ত থাকবে দুনিয়া নিয়ে, তাদেরও পরিণাম এই সকল মহাব্যস্ত ব্যক্তিদের মতোই হবে। এখানে যদি প্রথমে দেখেন ফিরাউন সে মিশরের বাদশা ছিল, সে একটা বিশাল রাজ্য পরিচালনা করত। সুতরাং সেই রাজ্য পরিচালনা করতে গিয়ে ব্যতিব্যস্ত থাকার কারণে ঈমান আনয়ন করা এবং সেই সাথে সালাত প্রতিষ্ঠা করা ইত্যাদি থেকে সে দূরে ছিল। হামান সেও প্রধানমন্ত্রী হিসেবে তথা সে তার ডান হাত হিসেবে ছিল ফিরাউনের, এবং সেই ব্যক্তিও মাঠফিল্ডে যে সকল কাজগুলি করতে হতো, যুদ্ধ বিগ্রহ, এগুলি নিয়ে সে ব্যতিব্যস্ত ছিল, সেও আমল করার, ঈমান আনয়ন করার সুযোগ পায় নাই। এরপর করুন এই ব্যক্তি ছিল এত সম্পদশালী ব্যক্তি যে তার সম্পদের যে চাবি ছিল, গুদামগারের যে চাবি ছিল, সেই চাবি উটের একটা পাল বহন করতেও অক্ষম ছিল। তো চিন্তা করেন, এই বিশাল একটা হল রুম, এই হল রুমে, এই গুদাম ঘরে, এখানে চাবি কতটুক বড় হয়? তো এইরকম চাবি বহন করার জন্যে উটের একটা পাল অক্ষম ছিল, তাহলে তার সম্পদের পরিমাণ কত ছিল? এই করুন এই সম্পদ জড়ো করতে করতে সে তার ঈমান আনয়ন করার সুযোগ পায় নাই, এবং এই কারণে তার পরকালে এই পরিণাম হবে। সুতরাং সালাত থেকে যারা বিমুখ হয়, এটা কিন্তু তাদের একটা অন্যতম কারণ, যে অর্থ উপার্জন করতে গিয়ে সালাত থেকে অনেকে বিমুখ হয়, দূরে থাকে। এরপর উবাই বিন খলফ, তিনি একজন ব্যবসায়ী ছিল সিরিয়াতে, ইয়ামানে, সেখানে গিয়ে তিনি ব্যবসা বাণিজ্য করতেন। তো এইভাবে এই ব্যতিব্যস্ততার কারণে এই সকল ব্যক্তিদের পরিণাম এমন হয়েছে, এবং কিয়ামত দিবসে তাদেরও, যারা সালাত পরিত্যাগ করবে, তাদেরও হাসর নাসর হবে এই সকল ব্যক্তিদের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আমরা মুসলিমের সন্তান হয়ে আমাদের হাসর নাসর কেন এই ফিরাউন, হামান, করুন, এই সকল কাফেরদের সাথে, নাপাক ব্যক্তিদের সাথে কেন হবে? আমাদের হাসর নাসর তো হওয়ার কথা আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু আনহু, চার খলিফা সহ অন্যান্য যে সকল শহীদগণ রয়েছেন, সেই সকল ভালো মানুষদের সাথে। আল্লাহ তাআলা যেন আমাদের হাসর নাসর এই সকল ভালো, শ্রেষ্ঠ, উত্তম, উৎকৃষ্ট ব্যক্তিদের সাথে যেন করেন, আমিন। এরপর এই সকল ব্যক্তিরা যারা সালাত পরিত্যাগ করবে, তারা জাহান্নামী হবে। এটা হলো সবচেয়ে বড় পরিতাপের বিষয়, যে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করলাম, কিন্তু সালাত পরিত্যাগ করার কারণে জাহান্নামী হবে। এটা সবচেয়ে বড় পরিতাপের বিষয়। বরং এটা তো আমাদের প্রথম শুভ সংবাদ, যে আমরা মুসলিম সন্তান, মুসলিমের সন্তান। এটাই তো আমাদের প্রথম পরিচয়, প্রথম জান্নাতের পথে অগ্রগামী হওয়ার প্রথম পদক্ষেপ। তো এরপরে আমরা কিভাবে এই জাহান্নামীদের কাতারে যাব? সালাত পরিত্যাগ করার কারণে। এটা আমাদের জন্য বড় পরিতাপের বিষয়। মহান রব্বুল আলামিন বলেছেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরপর পরবর্তী জেনারেশন আসলো, তারা সালাতকে ধ্বংস করে ফেললো এবং তারা তাদের পুরোবৃত্তির অনুসরণ করলো। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরে তাদেরকে গয় নামক স্থানে নিক্ষেপ করা হবে। গয় সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ওয়াদিন ফি জাহান্নাম মিন সাদিদ ওয়া কাই, যে গয় বলা হয় জাহান্নামের একটা খাল, যেটা খুবই গভীর, এবং এই খালটা হবে পুজ, জাহান্নামীদের পুজ, রক্ত এবং বমির, নাউজুবিল্লাহ। আমরা মুসলিমের সন্তান হয়ে আমাদের আবাসস্থল কেন এই জঘন্যতম স্থান হবে? শুধু সালাত পরিত্যাগ করার কারণে। আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে, আমাদেরকে জাগ্রত হতে হবে, পরকালীন বিষয়ে আমাদেরকে আরো সচেতনতা অবলম্বন করতে হবে। এরপর এই সকল ব্যক্তিরা যে জাহান্নামী হবে, এটা একটা দলিল। দ্বিতীয় দলিল হলো, মহান রব্বুল আলামিন বলেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। জান্নাতীরা
পাপাচারদের সম্পর্কে জিজ্ঞাসা করবে, জাহান্নামীদেরকে দেখে তাদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামে তোমাদেরকে কিসে নিয়ে এসেছে, কোন অপরাধের কারণে তোমরা আজ এই সাকার নামক স্থানে? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, দুনিয়াতে আমরা সালাত আদায় করতাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে অন্ন দান করতাম না। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, এবং আমরা, যে সকল ব্যক্তিরা সমালোচনা করে, মানুষের পশ্চাতে নিন্দা করে, এই সকল নিন্দাকারীদের সাথে আমরাও নিন্দা করতাম। এই অপরাধে আমরা আজ এই সাকার নামক স্থানে। তাহলে জাহান্নামে যাওয়ার প্রথম যে কারণ জাহান্নামীরা উল্লেখ করবে সেটা হলো সালাত পরিত্যাগ করা। সুতরাং সালাত পরিত্যাগকারীরা তারা জাহান্নামী হবে। তো সুতরাং আমাদেরকে সালাতের ব্যাপারে যত্নবান হতে হবে। আল্লাহ তাআলা যেন সালাত আদায় করার মাধ্যমে এই জাহান্নামের পথ থেকে মুক্তি দান করেন, আমিন। এরপর উপদেশ হিসেবে যেটা বলতে চাই সেটা হলো, এই যে আমরা মুসলিমের সন্তান হওয়ার পর শুধুমাত্র সালাত পরিত্যাগ করার কারণে আমরা জাহান্নামী হব, এক্ষেত্রে মূল ভূমিকা কি? আমাদের পিছনে মূল যে ভূমিকাটা রেখেছে সেটা হলো পরকালীন জ্ঞান অর্জন না করা। পরকালীন বিষয়ে আমরা গাফেল। আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। যে ব্যক্তি যত কোরআন হাদিসের জ্ঞান বেশি অর্জন করবে, সেই ব্যক্তি পরকালের দিকে তত বেশি অভিমুখী হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তারা এই পার্থিব জীবনের বাহ্যিক বিষয়গুলি খুব ভালো বোঝে, কিন্তু পরকালীন বিষয়ে গাফেল। এই পরকালীন বিষয়ে আমরা গাফেল হওয়ার কারণে আমাদের পরিণাম এই হবে যে সালাত পরিত্যাগ করা, এটা কিন্তু ইলম থেকে দূরে সরার কারণে, সালাত সম্পর্কে গভীর জ্ঞান না থাকার কারণে, অন্যান্য ইবাদত সম্পর্কে, ঈমান সংক্রান্ত বিষয়ে, পরকালীন বিষয় সম্পর্কে জ্ঞান না থাকার কারণেই কিন্তু আমরা এই সালাত পরিত্যাগ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদরুসুল ইসলামু কামা ইয়াদরুসু ওয়াসিয়ু সাওব হাত্তা লা ইউদরা মা সিয়াম ওয়ালা সালাহ ওয়ালা যাকাত। এই মানুষ যে ইলম থেকে এতটা দূরে সরে যাবে তার একটা উপমা উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াদরুসুল ইসলাম কামা ইয়াদরুসু ওয়াসিয়ু সাওব, যে ইসলামটা এক সময় এতটা পুরাতন হবে, অপরিচিত হয়ে যাবে, যেমনটা মানুষের পোশাকের নকশা অপরিচিত হয়, পুরাতন হয়ে যায়। মানুষের আমরা যখন নতুন পোশাক পরি, নকশা করা পোশাক, সেই নকশা কি স্থায়ী থাকে? এক সময় পুরাতন হয়ে যায়। তো ইসলামও এক সময় অনুরূপভাবে পুরাতন হয়ে যাবে। হাত্তা লা ইউদরা মা সালাতুন ওয়ালা সিয়াম ওয়ালা যাকাত, এমনকি মানুষ জানবে না সালাত কাকে বলে, সিয়াম কাকে বলে, যাকাত কাকে বলে। এমনকি এরপরে বলেন, ওয়াতাবকা তাইফাতুম মিনাশ শাইখি ওয়াল আজুজ ইয়াকুলুন আদরাকনা আবাআনা ওয়া হুম ইয়াকুলুন লা ইলাহা ইল্লাল্লাহ ফানাহনু নাকুলুহা। এবং তারা এমন পর্যায়ে যাবে, জাহালাত, মানুষের এই অজ্ঞতা, দিন ধর্ম সম্পর্কে অজ্ঞতা এতটাই নিচুতে নামবে যে তাদের মধ্য থেকে বয়স্ক ব্যক্তিরা, বার্ধক্য বৃদ্ধ নর নারীরা, তারা এক সময় বলবে যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে বলতে শুনতাম লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং আমরাও এই বাক্য বলব। এই হবে মুসলিমদের শেষ পরিণাম, যে এক সময় শুধুমাত্র তারা এতটুক তাদের মনে থাকবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, সালাত সিয়াম কাকে বলে এগুলি তারা জানবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে জাহালাত থেকে হেফাজত করেন, আমিন। তাহলে মূল কারণ হলো ইসলাম থেকে মানুষের দূরে সরে যাওয়া তথা সালাত পরিত্যাগ করা, অন্যান্য আমল পরিত্যাগ করার পিছনে অন্যতম একটা কারণ জ্ঞান অন্বেষণ না করা। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে অনেকে আসেন, অনেক দূর থেকে আসেন এবং অনেকের সাথে অনেক আগে পরিচিত ছিল, বিভিন্ন জনের কাছ থেকে তথ্য নিয়ে খুঁজে খুঁজে এখানে উপস্থিত হয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যে এখানে এসেছেন এবং নিয়মিত আসেন। আলহামদুলিল্লাহ, আমরা আরো সংখ্যা যেন বৃদ্ধি পাই, আমরা সবাই আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের এই দাওয়া সেন্টারের কার্যক্রমকে কবুল করেন, আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।